কোন প্রার্থী কাকে সাবান মাখিয়ে দিচ্ছে, কোন প্রার্থী কার জন্য মাছের ঝোল রান্না করে দিচ্ছে, কোন প্রার্থী ধান কেটে দিচ্ছে, এইগুলো দেখানোর থেকেও আপনারা প্লিজ কনসেন্ট্রেট করুন এটা দেখাতে যে কিভাবে অবলীলাক্রমে একটা ইলেকশন কমিশনের সহযোগিতা নিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই চক্রান্ত করছেন, কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা হারাতে পারছেন না। সাম দাম দণ্ড ভেদ সবকিছু দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে। এইভাবে ডেমোক্রেসি বাঁচতে পারে না। আমরা লড়াই করছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি লড়াই না করতেন তাহলে এই যে সাপ্লিমেন্টারি লিস্টে 10 লাখ 12 লাখ 13 লাখ লোকের নাম যে অ্যাড হচ্ছে সেটাও হতো না। এরা ভাবতে পারেনি যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এত দূর যেতে পারে এসআইআর নিয়ে। এরা ভাবতে পারেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটার পর একটা ডেলিগেশন এমপিদেরকে দিয়ে, মন্ত্রীদেরকে দিয়ে, এমএলএদেরকে দিয়ে পাঠাতে পারেন ইলেকশন কমিশনে। এরা ভাবতে পারেনি যে তৃণমূল কংগ্রেস ইমপিচমেন্ট আনতে পারে সিইসির বিরুদ্ধে পার্লামেন্টে। এরা ভেবেছিল খুব সোজা হবে, জানে তো না কার মুখে হাত ঢুকিয়েছে, বাঘের মুখে হাত ঢুকিয়েছে। কাজে আমরা লড়াই করছি, আমরা লড়াই করব। গ্রাউন্ডে লড়াই করছি, পার্লামেন্টে লড়াই করছি, নিজেদের কনস্টিটুয়েন্সিতে লড়াই করছি। কিন্তু বাংলার মানুষ তথা দেশের মানুষকে এটা বুঝতে হবে যে এই সময়টা, দিস ইজ আপাতকাল, দিস ইজ এমার্জেন্সি ফর দ্য কান্ট্রি। এরকম ভাবে যদি দেশের রুলিং ডিসপেন্সেশন কাজ করে তাহলে কিসের গণতন্ত্র? ইলেকশনের কি দরকার? ওয়ান নেশন, ওয়ান পার্টি, ওয়ান প্রাইম মিনিস্টার, ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান ফুড, ওয়ান ক্লোদিং, একেবারে করে দিন না। কেরালায় এই ঘটনাটা ঘটার পরে ইলেকশন কমিশনের নোটিশে বিজেপির সিল আসার পরে এটা তো একটা বাচ্চা অব্দি বলে দেবে যে ইলেকশন কমিশন বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। কাজে সময় আছে, আমি আপনাদের সকলকে এটাই বলতে চাই যে চোখ কান খোলা রাখুন নিজেদের বুথের দিকে। এখন তো যা হওয়ার প্রক্রিয়া হচ্ছে, আমরা লড়াই করছি, আমরা পথে আছি, কিন্তু যাদেরকে আজকে এখানে আনা হয়েছে এরা প্রত্যেকে, অল দিস পিপল, ব্রাত্যদা বলছিলেন, দে আর অব্লিগেটেড, দে আর অব্লিগেটেড। এরা প্রত্যেকে নিজেদের জীবনে দুর্নীতি করেছে, স্ক্যাম করেছে, ফৌজদারি করেছে, নানান রকমের অপরাধ করেছে। সেই অপরাধ থেকে কোনো না কোনো সময় বিজেপি তাদেরকে বাঁচিয়েছে এবং এখন এটা ফেরত দিতে হবে। তাদের কৃতজ্ঞতা, বিজেপির প্রতি তাদের আনুগত্য সব ফেরত দেওয়ার সময় এসেছে। তাই ইলেকশন কমিশন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর সাথে সমন্বয় বজায় রাখার জন্য এবং তাদের চোখ নাক কান ডান হাত বাঁ হাত হয়ে কাজ করার জন্য এই লোকগুলোকে এখানে পাঠানো হয়েছে, যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে চাপে রাখা যায়। 11 জন জেলা শাসককে বদলি করে দেওয়া হয়েছে। ব্রাত্যদা বলছিলেন 70-এর ওপর অফিসার, তাদেরকে রাতারাতি বদল করে দেওয়া হয়েছে। নানান স্তরের আধিকারিক যারা পশ্চিমবঙ্গকে হাতের তালুর মতো চেনে, তাদেরকে সরিয়ে দিয়ে আপনি কাদেরকে বসাচ্ছেন? ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আনরেস্ট। জ্ঞানেশ কুমার বলেছিলেন যে ওনার ফুল কন্ট্রোল চাই, তো ফুল কন্ট্রোল আপনার কাছে আছে। এখন যদি কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়, এখন যদি কোনো রকমের ইনসিডেন্ট হয়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ী থাকবে না, তার জন্য জ্ঞানেশ কুমার দায়ী থাকবে। প্রধানমন্ত্রী সেই ভিডিওটা মিউট করা। গতকাল রাতে আবার মা কালীর প্রতি অনেক ভক্তি এবং প্রেম দেখা দিয়েছে, শ্যামা সঙ্গীতের ভিডিও আপলোড হচ্ছে। জয় শ্রীরাম বলে শুরু করেছিলেন, এখন জয় মা দুর্গা জয় মা কালী বলতে হচ্ছে। এত যদি বাঙালি প্রীতি হয় আপনাদের, বিজেপির ক্যান্ডিডেটরা হাতে ইলিশ মাছ আর কাতলা মাছ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কর্মীদের বাড়িতে বসে পাঁঠার মাংস ভাত খাচ্ছেন, আর ইলেকশনের আগে যেই কথাগুলো বলেন, দিল্লিতে যখন যারা মাছ বিক্রি করে তাদেরকে পিটিয়ে মেরে দেওয়া হয় তখন আপনারা কোথায় থাকেন? বিহারে যখন বলা হয় যে আমরা বিজ্ঞপ্তি আনছি যে প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না, তখন আপনাদের এই প্রেম কোথায় থাকে? বাঙালির প্রতি প্রেম। নিজেদের ক্যান্ডিডেট লিস্টটা দেখুন তো। अर्जुन सिंह, पवन सिंह, राजेश कुमार, पीयूष कनोडिया, तरुणज्योति तिवारी, प्रियंका तिब्रेवाल, विजय ओझा, रितेश तिवारी, वीर बहादुर सिंह, सुनील महाराज, संजय सिंह, उमेश राय, दिलीप सिंह, प्रभाकर पंडित, भारत कुमार झावर, अभिषेक सिंघानिया, अविराज चौधरी, संतोष पाठक সম্ভাব্য হয়তো। এরা কি বাঙালি? এরা কি বাংলার মানুষ? বাঙালির প্রতি যদি এত ভালোবাসা থাকে তাহলে বাঙালিদের ক্যান্ডিডেট করছেন না কেন? বাংলার মানুষকে সুযোগ দিচ্ছেন না কেন? ইলেকশন হয়ে যাওয়ার পরে এরা যদি আসে, এরা যদি তাহলে বুঝতে পারছেন যে ইউপি বিহার বাংলা কখন হয়ে যাবে নিজেরাই ধরতে পারবেন না। সো দিস ইজ আ পার্ট অফ দ্য বিগার স্কিম অফ থিংস দ্যাট দে হ্যাভ। এরা চাইছে যে বাংলার হাত থেকে, বাংলার মানুষের হাত থেকে, বাঙালির হাত থেকে সব চলে যাক। দিদিকে হারানো এখন এদের জীবনের সব থেকে বড় লক্ষ্য। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী
কার্যকর্তাদের সাথে মিটিং করে বলছে যে 21টা রাজ্য আমাদের রয়েছে, 22তম আমার বাংলা চাই, তা নাহলে রাতে আমার ঘুম আসছে না, তার জন্য যা করতে হয় করো। একদিকে কার্যকর্তাদের ব্রেন ওয়াশিং চলছে, তাদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, আর অন্যদিকে বি টিম বানিয়ে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং ভ্যানিশ কুমারকে সঙ্গে নিয়ে যত রকম ভাবে সম্ভব বাংলাকে, বাংলার প্রশাসনকে, প্রশাসনের কাঠামোকে ভঙ্গুর করার চেষ্টা করা হচ্ছে। Say this in English, that what is your accusation with the observers and the fact that yesterday also they said that apparently 40% names have been deleted out of them 32 lakh. What's your reaction on If Mamata Banerjee wouldn't have gone this far and fought this hard, they had the clear intentions of deleting 1.25 crore people as suggested by their leader of opposition. I remember him saying that 1.25 lakh people, 1 crore 25 lakh people are going to be deleted. And the election commission is working at the behest of the Bharatiya Janata Party. And I have said this earlier and I'm going to reiterate the fact that Bharatiya Janata Party is using election commission as a tool. The election commission of India is not the election commission of India. It is the election commission of the Bharatiya Janata Party. All these people who have been appointed, all these people, I would like to show Arindam Dakua, Gandham Chandrudu, Dheeraj Kumar, Ajay Katesaria. Who are they? Why have they been appointed? What is the point of interest? I would urge all of you to go and check the background of all these people. They are obligated to the Bharatiya Janata Party. Hence, they have been sent here to work at their behest. This is not the way you control an election procedure. This is not the way you execute things. The Bharatiya Janata Party has used the Enforcement Directorate, the CBI, different agencies, different commissions, income tax, NIA, everything. They have used everything against Mamata Banerjee. When nothing worked, they implemented SIR within 2 months before going to the elections. And now when they understand कि इसके बाद भी हवा उल्टा है, ममता बनर्जी के प्रति देश के सबका समर्थन है, बंगाल के सबका समर्थन है, तो आगे जाके देखिए इन लोगों को अपॉइंट कर रहे हैं कि भाई साहब आप लोग जाओ और वहां पे दहशत फैलाओ, हमारा आंख कान हाथ हिसाब से आप काम करो, हमको इन्फॉर्मेशन दो, हमको इनपुट दो, और कैसे कैसे हर स्टेज में, हर स्तर में हम इस सरकार को डिस्टर्ब कर सकते हैं, ममता बनर्जी को डिस्टर्ब कर सकते हैं. Help us. So this is the way you're going to function. The people of Bengal are going to answer by deleting lakhs and crores of legitimate voters, by whose votes you have been elected to power. इन लोगों ने वोट दिया तब जाके तो आपको भी मिले ना, 18 MP तो आपको भी मिले, देश के प्रधानमंत्री तो आप भी बने. तो ये वोटर्स आज जिनको आप बंगाल से जिनका नाम काट रहे हैं, अगर वो इलेजिटिमेट है तो आप भी इलेजिटिमेट है, तो आपका सरकार भी इलेजिटिमेट है. আর আমরা তো দেখবো যে কত রোহিঙ্গা, কত বাংলাদেশি আপনারা তো বলেছিলেন ডিফাইন, ডিলিট, ডিপোর্ট, তো কতজনকে পুশব্যাক, কে কাকে পুশব্যাক করবে বাংলার মানুষ বলবে. আপনারা বাংলার মানুষকে পুশব্যাক করবেন না বাংলার